মুখস্থ 27টা টানা কে কে শোনাইতে পারবে? হাত তোলেন। 27টা শোনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন, আমার শোনাইতে না পারেন, 5টা শোনানোর পরে 10টা শোনার পরে কোতাকুতি করেন, তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন। শোনাইতে পারলে পুরস্কার, বই পাবেন, 27 আমলের বই পাবেন ফ্রি। চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা? হ্যাঁ, অন্ধ মানুষ। আচ্ছা, তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই। এই যে আমাদের অন্ধ ভাই, আপনি বলেন দেখি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে 27টি আমল বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 নাম্বার আমল রমজানের চাঁদ দেখা। জি। 2 নাম্বার আমল রমজানে রোজা রাখা। 3 নাম্বার আমল রমজান মাসে রাত্রি জাগরণের তারাবি পড়া। 4 নাম্বার আমল সাহরি করা। 5 নাম্বার আমল সাহরি শেষ সময়ে সাহরি করা। 6 নাম্বার আমল ইফতার করা। 7 নাম্বার আমল তাড়াতাড়ি ইফতার করা। মাশাআল্লাহ। 8 নাম্বার আমল ইফতারের দোয়া করা। মাশাআল্লাহ। 9 নাম্বার আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। মাশাআল্লাহ। 10 নাম্বার আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা। মাশাআল্লাহ। 11 নাম্বার আমল অধিক পরিমাণে দোয়া করা। 12 নাম্বার আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা। মাশাআল্লাহ। 13 নাম্বার আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা, ব্যবহারপনা, ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা। মাশাআল্লাহ। 14 নাম্বার নেক আমল করা, বেশি বেশি ভালো আমল করা। মাশাআল্লাহ। 15 নাম্বার ইস্তেগফার করা। 16 নাম্বার রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যেটা আমাদের সমাজে খুবই কম। 17 নাম্বার পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। 18 নাম্বার পবিত্র কোরআন কারীম শুধু তেলাওয়াত করা না, পরস্পরের মধ্যে তেলাওয়াত শোনাশুনি করা। মাশাআল্লাহ। 9 নাম্বার দান সদকা করা। 19 নম্বর। এরপরে 19 নাম্বার দান সদকা এবং 20 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা। সঠিক। 21 নাম্বার উমরা করা। 22 নাম্বার, এটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। 23 মাশাআল্লাহ। নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা। মাশাআল্লাহ। 24 নাম্বার রমজানের শেষ দশকে ঈদের শপিং আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা। মাশাআল্লাহ। 25 নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা। 26 নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের একটি স্পেশাল দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াকে বেশি থেকে বেশি করা। এবং 27 নাম্বার পবিত্র যে ফিতরার যে বিধান আমাদের। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ওনাকে মাইকটা দেন একটু। বসেন, আপনারা বসেন। হাফেজ ফাহাদ হোসেন। আপনি 27টা আমলকে আগে কখনো শুনছিলেন? জি না, আমি আজকে প্রথম শুনেছি এবং মুখস্থ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি, গত 2 বছর আগে এই রমজানের 27 আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি, এবং 2 বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘণ্টাব্যাপী। আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা 27টি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন, কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন, এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয়। একটি জায়গায় তিনি বাদলেনও না, একটু ভাবতেও থাকে হলো না,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলেমে, আমলে, তাকওয়াতে, তাহারাতে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে খুব কামিয়াব করুন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমি খুশি হয়ে আমার ভাইকে 2000 টাকা আমার পকেটে ছিল, 2000 টাকা ভাইকে হাদিয়া দিলাম। আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি। তিনি একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন। তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন। শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন। ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে, এইভাবে শুনবে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন। হযরতকে সামনে রেখে বলতে চাই যে আমাদের দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটি পদ্ধতি রয়েছে, ব্রেল পদ্ধতি। তা আমি চাইবো যে আপনার এই আসনা ফাউন্ডেশনের মাধ্যমে যেন এই বইটা যেমন চক্ষুষ্মান ব্যক্তিরা করতে পারছে, আমরাও যেন ব্রেল পদ্ধতিতে করতে পারি সেই ব্যবস্থা আপনি করবেন। এবং ইনশাআল্লাহ ব্রেল করতে যত রকমের সহযোগিতা হয় আপনাকে আমি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিবেচনা করব। আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদেরকে জন্য, অন্ধ বোনদের জন্য, অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসন্ন ফাউন্ডেশন দিয়ে কিছু করা যায় কিনা। জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ আপনাকে, আপনি বসেন। ভাইরা আমার, বাকি যুবক আর কে কে শুনতে পারবেন? কিন্তু আমাদের তো প্রশ্নোত্তর আরো কাজ আছে। আচ্ছা বসেন, আমি এখন একটা চ্যালেঞ্জ দেই। সবাই একজন এমন ভাবে শুনাইছে, আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শুনাইতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না। এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন। এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে? মানে আমরা তো মার্কের কথা জানি, ভালো পারলে মার্ক পায়, কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে। উল্টা মার্ক হবে, বলেন না পারলে কি হবে? আচ্ছা একজন দাঁড়াইছে, যে কয়জন চ্যালেঞ্জ নিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা। কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনাতে পারে এরকম কয়জন আছে? দাঁড়ান, আপনি, এই দুজন আছে। আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে 27টা শোনাবেন, আপনারা চ্যালেঞ্জ নিচ্ছেন, আপনিও চ্যালেঞ্জ নিচ্ছেন। শেষ, আর কেউ নাই? ক্লোজ, এখন আর নেব না, শেষ। এই 3 জন আর আপনি 4 জন চলে আসেন, 4 জন সামনে চলে আসেন। রোমান ভাই কই? আপনার হাত দিয়ে পুরস্কার দেন 3 জনকে। এই 4 জনকে 4টা বই আমার নতুন লেখা। আপনি এক কাজ করেন, আপনিও দেন, আলেমুল আমরা দেখ। মাওলানা আলী হাসান তৈয়ব বগুড়ার ছেলে, দাঁড়ান। মুফতি মনোয়ার ভাই বগুড়ার মানুষ, আপনি 2টা দেন, আলেমরা 2টা দেন। এই ভাইদের যে কনফিডেন্ট আছে, এই কনফিডেন্টের জন্য তাদেরকে উপহার দিচ্ছি। তাদের শোনানো লাগবে না, এমনিতে এখানে চলে আসে, ভাই উপরে আসা লাগবে না। এখানে যুবক, ও মাশাআল্লাহ, এখানে চলে আসো, এখানে মাশাআল্লাহ। হ্যাঁ, মুফতি মনোয়ার ভাই একজনকে দেন, মাশাআল্লাহ। ও মসজিদ আর রহমানের তরফ থেকে আমাদের রুমন ভাই 1000 করে টাকা দিচ্ছে এদেরকে, মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আসো, ওরে উপরে আসতে দেন। ঠিক আছে ভাই, ও ভাইরাত থেকে নেন। মাশাআল্লাহ। মাহফিলের সভাপতি সাহেব জমা আমাদের প্রিয় আতিকুর রহমান রুমন ভাই, তিনি মসজিদ আর রহমানের তরফ থেকে, মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে 1000 করে টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এই 27টা আমলের মধ্যে প্রথম 10টা বলো দেখি। তুমি হাত মিলাতে আসছো, ধরা পড়ছো, মাইক দেন।